হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ঘড়িতে এখন ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। তো আমরা তো 6:30টার সময় বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছি। এরকমই প্ল্যান ছিল যে জন্মদিনের সন্ধ্যাবেলাটা আমরা 3জনে মিলে গাড়ি নিয়ে চলে যাব আহমেদাবাদ, সেখানে ডিনার করব। আর যেহেতু কালকে স্কুল অফিস দুটোই বন্ধ, তাই আজকে রাতটা ওখানে থেকে যাওয়ারই প্ল্যান রয়েছে, সেইভাবে হোটেলও বুক করা। যেহেতু এটা হাইওয়ে কানেক্টেড সিটি, তাই হাইওয়ে দিয়ে লং ড্রাইভে প্রায় ওই 1.5 ঘন্টার মতো লাগে। 65 কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে আহমেদাবাদ। তো একটা ড্রাইভ করে আমরা আহমেদাবাদ পৌঁছে যাব। দেখি তুমি কি জামা পরেছো? দেখাও কি জামা পরেছো। নতুন জামা। নতুন জামা? হ্যাঁ। সুন্দর। তো ফাইনালি তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এটা হলো আহমেদাবাদের একটি লাক্সারিয়াস মল, প্যালাডিয়াম মল। তো এখানে আসতে আমাদের বাড়ি থেকে মোটামুটি লেগে গেছে ওই 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। যেহেতু রাস্তায় খুব একটা ট্রাফিক এবার পাইনি, তাই স্মুথ একদম গাড়ি চালিয়ে চলে এসেছি। তবে এই মলটার একটা যে সিকিউরিটিটা, সেটা ভীষণ উচ্চমানের। কারণ দেখলাম যখন আমরা এন্ট্রি নিলাম, মানে এন্ট্রি না, সরি, আন্ডারগ্রাউন্ডে যখন গাড়ি পার্কিংয়ের জন্য গেলাম, তার আগে যে 5 স্টার হোটেলে যেরকম হয় না, গাড়ির ডিগি খুলে বোনেট খুলে চেক করে ফটো তুলে তারপরেই এন্ট্রি নিতে দেয়, ঠিক সেরকম। আর আমাদেরকেও চেক পয়েন্টের থ্রুই এন্ট্রি নিতে হয়। তো আমাদেরকে চেক করার সময় আমার ক্যামেরা আমাকে অ্যালাউ করেনি ভেতরে নিয়ে যাওয়ার জন্য, বলেছে ক্যামেরা অ্যালাউ নয়। তাই ভেতরে ঢোকার পরে ফোনের থ্রু যতটুকু আমি ফুটেজ নিয়েছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে ভেতরটা ভীষণ সুন্দর আর অনেক বড় মলটা। আমরা ঘুরে ঘুরে দেখি পুরো মলটা। মলের ভেতরটা খুব সুন্দর, আর এমন কোনো ব্র্যান্ড নেই যে তার দোকান নেই, মানে শপ নেই। তো আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর পুরো মলটা অনেক বড়, আর সবচেয়ে বড় কথা খুব সুন্দর ডেকোরেটেড। তো আমরা যেহেতু এখানে 8:15-20-র মধ্যে পৌঁছে গিয়েছিলাম, আর আমাদের পছন্দের রেস্টুরেন্টে টেবিল বুক করা রয়েছে 9:30টার সময়, তাই আমরা চাইলেও সঙ্গে সঙ্গে চলে যেতে পারছি না ফুড কোর্টে। আর আমার মেয়ের পেয়ে গেছে প্রচণ্ড খিদে, তাই পুরো মলটা একটু ঘুরে ঘুরে একটু ফটো তুলে এদিক ওদিক করে তারপরেই এখন 9:15-20 মতো বাজে। তো আমরা এই পাঞ্জাব গ্রিল এই রেস্টুরেন্টে এসেছি। তো আরোহণ বলছে 10 মিনিট আগে গেলে কোনো অসুবিধা নেই। তো রিকোয়েস্ট করতে ওরা একটা টেবিল দিল। প্রচণ্ড মানে বিজি ছিল। তো টেবিলের যে পজিশন সেটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আমার মেয়ের পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো বলছে তুমি চলো, যা পেয়েছো তাতেই বসে পড়ো। তা ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল। আমি খাওয়া দাওয়ার সময় কোনো ক্লিপ সেরকম নিইনি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন একদম পেট শান্তি, মন শান্তি। তো এখন হোটেল ফেরার পালা। তো হোটেলটা বেশি দূরে নয়, 2-3 মিনিট দূরত্বে একটা হোটেল আমরা বুক করেছি, সেখানেই যাব। কালকে আহমেদাবাদটা একটু ঘোরার ইচ্ছা আছে, তারপর বাড়ি ফিরবো। ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে এখানে বললাম টাটা।